বহরমপুরের সরকারি জায়গায় গড়ে ওঠা তৃণমূলের অফিস ভাঙতে হবে। জেলা তৃণমূল কার্যালয় থেকে যেসব দলীয় কার্যালয় আছে সরকারি জায়গায় সব উচ্ছেদ করতে হবে। শুক্রবার মুর্শিদাবাদ জেলা শাসকের সাথে বৈঠক করে দাবি করলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। সরকারি জায়গার উপরে যেমন ডিএম এর আন্ডারে, মাননীয় জেলা শাসকের আন্ডারে তৃণমূলের যে পার্টি অফিস, আমাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসের পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধভাবে যে পার্টি অফিস গড়ে উঠেছে তা ইমিডিয়েট ভেঙে দেওয়ার জন্য ডিএম সাহেবকে আমি বলেন। তাছাড়াও শহরের অনেক জায়গায় অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে, সেই জায়গাগুলোকেও ভাঙতে হবে। শুধু সরকারি জায়গায় পার্টি অফিসে উচ্ছেদ নয়, তার সাথে নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে চালতিয়া বিলকে দখলমুক্ত করার দাবি জানান সুব্রত মৈত্র। আমাদের শহর বহু পুরনো, এই পুরনো শহরের মধ্যে দিয়ে যে 5টি মেন ড্রেন আছে, সেই ড্রেনগুলি মানুষের সচেতনতা বোধের অভাবের জন্য অনেক জায়গায় জল যেতে পারে না, এবং অনেক জায়গাতেই পুরনো যেহেতু ড্রেন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, ড্রেন দিয়ে ভালোভাবে জল প্রবাহিত হতে পারে না। সব থেকে বড় সমস্যা যেটা, ভান্ডারদহ এবং চালতিয়া বিলে এই 5টি শহরের এই 5টি ড্রেনের জল গিয়ে সেখানে পড়ে। ভান্ডারদহ এবং চালতিয়া বিল যেভাবে অবৈধ দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে জায়গা, যার জন্য কিন্তু সেই বিলে জল ঠিক মতন পড়ছে না। আমি ডিএম সাহেবকে বললাম, আপনি ল্যান্ডের সাথে যোগাযোগ করে ইমিডিয়েট অবৈধ উচ্ছেদকারীদেরকে সেখান থেকে সরিয়ে যাতে জল ঠিক মতন প্রবাহিত হতে পারে তার ব্যবস্থা করুন। 55তলা রেলওয়ে ওভারব্রিজ নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়েছেন বহরমপুরের বিধায়ক। পূর্বতন সরকার থাকাকালীন কিছুতেই আমরা করে উঠতে পারছিলাম না। কেন্দ্রীয় সরকার সব রকম সুযোগ সুবিধা দেওয়ার পরও আপনারা দেখবেন যে 55তলার পূর্ব দিকে কাজ আমরা অনেকটাই করাতে পেরেছি। রেল দপ্তর থেকে 18 বার পূর্বতন ডিএম সাহেবের কাছে চিঠি করা হয়েছে, উনি কোনোদিন শোনেননি, দেখেন। কারণ পশ্চিম দিকের যে অবৈধ দোকান এবং বাড়িঘর আছে সেগুলোকে উচ্ছেদ না করতে পারলে 55তলার রেল ব্রিজ সম্পন্ন হবে না। এই জন্য ডিএম সাহেবের কাছে আমি এই অনুরোধটা করে গেলাম যাতে দ্রুত কাজ করা যায় তার চেষ্টা করা। বহরমপুরে ভাগীরথীর উপরে থাকা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর বিকল্প সেতুও দাবি করেছেন। এদিন জেলা শাসকের কাছে তুলে ধরেন বিভিন্ন দাবি বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। আমাদের যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বহু দিনের, মোটামুটি 1964 সালে শুরু হয়েছিল, 66-তে ভেঙে পড়েছিল, 68-তে আবার নতুন করে হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে যান চলাচলের ফলে ব্রিজের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের বহরমপুরের ফরাসডাঙ্গা ঘাট থেকে ওদিকে রানীশ্বর পর্যন্ত, যেটা নবগ্রাম বিধানসভার মধ্যে পড়ছে, সেখান দিয়ে যদি একটা গঙ্গার উপর দিয়ে যদি একটা ব্রিজ করতে পারি, বিকল্প সেতু যদি আমরা করতে পারি, তাহলে নবগ্রাম বিধানসভা মানে জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, আমাদের বহরমপুরের মানুষের বিকল্প একটা রাস্তা তৈরি হবে যোগাযোগের ক্ষেত্রে, যেটা ভীষণভাবে জরুরি। এছাড়াও এদিন আরও বিভিন্ন দাবি জেলা শাসকের কাছে তুলে ধরেন বিধায়ক সুব্রত মৈত্র। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।